আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অবশ্য ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, অথবা আপনাদের অনেকের মনেই কিন্তু অনেক প্রশ্ন জাগে যে আমরা যে একটা চ্যানেল ক্রিয়েট করি, সেই চ্যানেলের মধ্যে আমরা একটা ক্যাটাগরি ইউজ করে থাকি। এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটা চ্যানেলের মধ্যে অন্য কোনো ক্যাটাগরির ভিডিও আপলোড করতে পারবেন কিনা। তো সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। পুরো ভিডিওটা স্কিপ ব্যতীত দেখবেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনাদের যাদের মনের মধ্যে প্রশ্ন রয়েছে যে আপনারা একটা চ্যানেলের মধ্যে অন্য ক্যাটাগরির, যেমন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই চ্যানেলটা হলো হাউ টু অ্যান্ড স্টাইল অথবা এডুকেশন অথবা ব্লগস। তো এটার মধ্যে আপনি অন্য কোনো ক্যাটাগরির ভিডিও আপলোড করতে পারবেন কিনা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই যে এখানে দেখুন সাইফুল ইসলাম আজিম ভাই একটা ভিডিও আমার সামনে চলে আসছে। তো আমি যদি ওনার চ্যানেলে ক্লিক করি, তো দেখেন আপনারা একটু লক্ষ্য করবেন, এখানে ক্লিক করার পরে এখানে আমি যদি ভিডিওসে ক্লিক করি, হোমেতে আগে দেখাই, তো দেখুন এখানে কিন্তু ওনার এটা হলো পপুলার আপলোডস, ঠিক আছে, যেগুলো জনপ্রিয় হয়েছে সেগুলো কিন্তু এখানে। তারপরে হচ্ছে এই যে দেখুন এটা একটা প্লেলিস্ট, ঠিক আছে, ইউটিউব টিপস, ঠিক আছে, এটা একটা প্লেলিস্ট। তারপরে ভিডিও এডিটিং টিউটোরিয়াল টিপস, ঠিক আছে, এটা একটা প্লেলিস্ট ইউটিউব টিউটোরিয়াল। আপনারা কিন্তু দেখতেছেন এক একটার মধ্যে ওনার এক একটা প্লেলিস্ট, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আপনি কি একটা চ্যানেলের মধ্যে অন্য ক্যাটাগরি ভিডিও আপলোড করতে পারবেন কিনা। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, আপনি একটা চ্যানেলের মধ্যে যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরি ব্যতীত অন্য ক্যাটাগরি ভিডিও আপলোড করতে অবশ্য পারবেন। যদি আপলোড না করতে পারেন, এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা জাস্ট আমার মতো আপনারা এডুকেশন ক্যাটাগরি সিলেক্ট করলেন। এখন আপনি যে এডুকেশন ক্যাটাগরি এটা সিলেক্ট করলেন, এটার মধ্যে আপনি কয়টা ভিডিও আপলোড করতে পারবেন সেটা আগে আপনি মাথার মধ্যে এটা নেবেন। আপনি সর্বোচ্চ কয়টা ভিডিও আপলোড করতে পারবেন? ধরেন সর্বোচ্চ 100টা ভিডিও আপলোড করলেন। 100টা ভিডিও আপলোড করে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন চালু করলেন, কিন্তু আপনি পরবর্তীতে যে ক্যাটাগরিটা সিলেক্ট করলেন ওই ক্যাটাগরির অনুযায়ী কিন্তু আপনি পরবর্তী আর ভিডিও কিন্তু আপনি আপলোড দিতে পারতেছেন না, কারণ আপনি ভিডিও ক্রিয়েট করতে পারতেছেন না, এই জন্য কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারতেছেন না। তাহলে আপনি যে মনিটাইজেশন করেছেন, এই জন্য কিন্তু মনিটাইজেশন করে আপনার কোনো লাভ নেই। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটা চ্যানেলের মধ্যে যে ক্যাটাগরি রয়েছে আপনি অন্য ক্যাটাগরি ভিডিও আপলোড করতে পারবেন। আমরা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে জেনে থাকি যে এখানের মধ্যে ইউটিউব কোম্পানির যে প্ল্যাটফর্ম রয়েছে সে কিন্তু নির্দিষ্টভাবে বলে দেয় নাই যে একটা ক্যাটাগরির মধ্যে একই রিলেটেড ভিডিও আপলোড করতে হবে। এখানে কিন্তু কোনো রকম টিপস নাই। তো আমি এখানের মধ্যে আপনি একটা ক্যাটাগরির মধ্যে যে কোনো ক্যাটাগরি ভিডিও আপলোড করতে পারবেন। তো আপনি কিভাবে করবেন? হ্যাঁ, এটা আপলোড করার জন্য আপনার মাল্টিপল প্লেলিস্ট লাগবে। আমি আপনাদেরকে আবারও বলি, এই যে আমি আপনাদেরকে সাইফুল ইসলাম আজিম ভাইয়ের যে ভিডিওগুলো দেখাচ্ছি, দেখেন ওনার কিন্তু এটা একটা প্লেলিস্ট, ভিডিও এডিটিং টিউটোরিয়াল টিপস, ঠিক আছে, এটা একটা প্লেলিস্ট, ঠিক আছে, এটা হলো মাল্টিপল প্লেলিস্ট। আবার একটু নিচে দেখুন ইউটিউব টিউটোরিয়াল, এটা একটা প্লেলিস্ট। এভাবে আপনি প্লেলিস্টগুলোকে ক্রিয়েট করে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন, যে কোনো ক্যাটাগরি আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তবে
আপনি ভিডিও আপলোড করার আগে মাল্টিপল প্লেলিস্টটাকে ক্রিয়েট করে নিতে হবে, তারপরে কিন্তু আপনি যে কোনো ভিডিও ক্যাটাগরি আপলোড করতে পারবেন। আর যদি মাল্টিপল প্লেলিস্ট ছাড়া আপনি ভিডিও আপলোড করেন, হ্যাঁ আপলোড করতে পারবেন, তবে এখানে আপনাকে চিন্তা রাখতে হবে আপনি যখন মাল্টিপল প্লেলিস্ট ছাড়া যখন ভিডিওগুলো আপলোড করবেন ওই সময় কিন্তু আপনার যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটার মধ্যে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম যে রোবটটা রয়েছে উনি যখন চেক করবে ওই সময় কিন্তু মূলত আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি সে কিন্তু সেটা খুঁজে পাবে না, কারণ কি আপনি এক রিলেটেড ভিডিও সেটার মধ্যে আপলোড করেন নাই। যদি আপনি মাল্টিপল প্লেলিস্টটা আপনি ক্রিয়েট করেন তাহলে এক একটা প্লেলিস্টের মধ্যে আপনার কিন্তু আলাদাভাবে ভিডিওগুলা দেওয়া থাকবে, আর সেই জন্য যে ইউটিউব প্ল্যাটফর্ম রোবট রয়েছে সে কিন্তু বুঝতে পারবে যে আসলে আপনার এক একটা প্ল্যাটফর্ম রয়েছে, এক একটা মাল্টিপল প্লেলিস্ট রয়েছে, সে বুঝতে পারবে। এবং আপনার যে অডিয়েন্সরা এবং আপনার যে মাল্টিপল প্লেলিস্টটা যেটার মধ্যে বেশি থাকবে সেটাই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম আগে ভাইরাল করে দিবে, তাছাড়াও কোনটা আগে ভাইরাল হবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো আপনারা মূলত কথা হচ্ছে আপনারা যে কোনো ক্যাটাগরির মধ্যে অন্য ক্যাটাগরি ভিডিও আপলোড করতে পারবেন, তবে মাল্টিপল প্লেলিস্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কিভাবে মাল্টিপল প্লেলিস্ট ক্রিয়েট করবেন, আপনারা যদি চান মাল্টিপল প্লেলিস্ট ক্রিয়েট করতে, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তো পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।